বাংলা নববর্ষ বরণে প্রস্তুত পুরো দেশ। মঙ্গল শোভাযাত্রার সব উপকরণ প্রস্তুত। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। বিগত দিনের হিসেব চুকিয়ে খোলা হচ্ছে নতুন বছরের হালখাতা। পুরান ঢাকার ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ। প্রথমবারের মতো রাজস্ব হালখাতা করছে এনবিআর। এবং নববর্ষ বরণ উপলক্ষে চাহিদা বেড়েছে ফুলের। ভালো দাম পাওয়ায় খুশি যশোরের গদখালির ফুল চাষিরা। অর্জন হয়েছে লক্ষ্যমাত্রা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। প্রথমেই বর্ষবরণের খবর। পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তার গভীরতম আত্মিক উৎসব। বৈশাখ আমন্ত্রণে পুরোপুরি প্রস্তুত রমনার বটমূল। মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতিও শেষ পর্যায়ে। গানে গানে বৈশাখ আবাহনের সুরে মুখরিত ছায়ানট। আয়োজকরা জানালেন, সাম্প্রদায়িক অপশক্তি কখনোই বাধা হতে পারবে না বর্ষবরণে। এখন শুধুই অপেক্ষা। সোহেল কোরেশির ক্যামেরায় বৈশাখী আয়োজনের প্রস্তুতির সব শেষ জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। চৈত্রের প্রায় শেষ সূর্য। সময়ের আবর্তে এমনই সূর্যাস্তে শেষ হতে চলেছে 1423 বঙ্গাব্দ। এ যেন সারা বছরের অপ্রাপ্তি আর গ্লানি নিয়ে মহাকালের গর্ভে হারিয়ে যাওয়া। চৈত্র সংক্রান্তি শেষ সূর্য ডুবে যাবে একই নিয়মে। সূর্যোদয়ে শুরু হবে নতুন বছর 1424 বঙ্গাব্দ। আবহমান কাল ধরে নববর্ষ বরণ এখন বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের শুরুতে সকল অমঙ্গল বিনাশের প্রার্থনায় প্রতি বছরের মতো এবারও চারুকলা অনুষদের উদ্যোগে বের হবে মঙ্গল শোভাযাত্রা। রং বেরঙের লোকজ ঐতিহ্য নিয়ে পুরোপুরি প্রস্তুত আয়োজকরা। প্রতি বছরই মঙ্গল শোভাযাত্রাটা পালন করে থাকি হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়। হাতের কাজ মোটামুটি শেষ, বাইরের কাজ চলছে। তারা জানান, বর্ষবরণে বাধা হবে না সাম্প্রদায়িক অপশক্তি। এছাড়া ইউনেস্কো থেকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় শোভাযাত্রার এবারের প্রেক্ষাপট একটু গর্বেরও। যত বাধা বা যত ভয় হুমকি আসুক না কেন, আমরা সেটাকে জয় করতে পারবো। দেশে দুর্ভিক্ষ নাই, কিন্তু রুচির দুর্ভিক্ষ আছে। সেই রুচির দুর্ভিক্ষকে কিছুটা লাঘব করতেছে এই মঙ্গল শোভাযাত্রায়। বৈশাখ বরণ হবে গানের আমন্ত্রণে। ছায়ানটে চলছে বিরামহীন অনুশীলন। রমনার বটমূলে ছায়ানটের উদ্যোগে বর্ষবরণ এবার পা রাখছে 50 বছরে। গৌরবের 50, তাই অন্যরকম মাত্রা যোগ করেছে আয়োজনে। আজকে হোলি পরে আমাদের আর কি শেষ হয়ে যাবে মঞ্চের পুরো কাজ। এটা তো একটা প্রাপ্তি যে 50 বছর আমরা করতে পেরেছি। এই উৎসব এখন জাতীয় উৎসবের পর্যায়ে চলে গেছে। পুরনো বছরের সকল দুঃখ, জরা, ক্লান্তি, গ্লানি ভুলিয়ে সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে স্বপ্ন দেখায় বৈশাখ। সকল সংকটকে পাশ কাটিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় যোগানো বৈশাখ আবারও হাজির বাংলার দোরগোড়ায়। রাত পোহালেই বাঙালি জাতি মেতে উঠবে সার্বজনীন এই উৎসব বরণে। রমনার এই বটমূলে গাওয়া হবে বৈশাখী গান, আবাহন করা হবে বৈশাখকে, বেজে উঠবে সুর। এসো হে বৈশাখ, এসো এসো। রমনা বটমূল থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এবার অর্থ বাণিজ্যের খবর। নতুন বাংলা বছরকে বরণ করে নিতে দেশ জুড়ে চলছে নানা আয়োজন। পিছিয়ে নেই পুরান ঢাকার ব্যবসায়ীরাও। বিগত বছরের দেনা পাওনার হিসাব চুকিয়ে নববর্ষের শুরুতে ব্যবসার শুভ সূচনার লক্ষ্যে হালখাতা উৎসবের জন্য চলছে পুরোদমে প্রস্তুতি। তবে আগের মতো আর হালখাতায় পাইকারি ব্যবসায়ী ও গ্রাহকদের সমাগম না হয় ভাটা পড়েছে আয়োজনে। এরপরেও হালখাতায় বকেয়া পাওনার কিছু অর্থ মেলায় পুরনো রীতি ধরে রেখেছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। ধুয়ে মুছে সাফ করা হচ্ছে পুরনো সব ময়লা আবর্জনা। নতুন রং লাগছে দেয়ালেও। দোকানে সব জিনিসপত্র নামিয়ে সাজানো হচ্ছে নতুন ভাবে। হালখাতা উপলক্ষে পুরনো ঢাকার শাঁখারি বাজার, তাঁতিবাজার ও বাবুবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উৎসবের এই ব্যস্ত চিত্র। পয়লা বৈশাখ উদযাপনের জন্য নতুন করে আমরা রং করছি, দোকান নতুন করে সাজাচ্ছি। নতুন বছরের খাতা খোদাটা নতুন আমরা করবো এবং ধুয়ে মুছে সব ঠিকঠাক করতেছি আমরা। যারা আসবে এসে দেখবে যে না, আমাদের গয়নাগাটি সবকিছু পরিষ্কার নতুনের মতো দেখবে। এই জন্য আমাদের এই আয়োজনটা চলছে।
ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র শ্যামবাজারের পাইকারি আড়তগুলো সেজেছে নতুন সাজে। রং বেরঙের কাগজের ফুল আর চকমকে প্ল্যাকার্ড স্বাগত জানাচ্ছে শুভ হালখাতার। ব্যবসায়ীরা জানান, আগের মতো জাঁকজমক না থাকলেও নতুন বছরে হিসাবের নতুন খাতা খোলার প্রস্তুতি শেষের পথে। মিষ্টি দিয়ে ক্রেতা ও অতিথি আপ্যায়নেও নেওয়া হয়েছে ব্যবস্থা। বছরের যে লেনদেন ওটা আমরা বছর শেষে হালখাতা করে পরবর্তীতে আবার নতুন বছরে নতুন শুরু করি। আগে এটা অনেক জাঁকজমকপূর্ণ ভাবে আমরা করতাম, এখন আর সেটা হয় না। সম্মুখের পরিবেশে পাইকার আমাদের টাকা পয়সা দিয়ে যায়, আমরা তাদের মিষ্টিমুখ করাই। পুরনো লেনদেন মিটিয়ে নতুন বছরে লাল মলাটের খাতায় হালনাগাদ হবে সব হিসাব নিকেশ। তাই শেষ মুহূর্তে লাল খাতা, কলম ও পঞ্জিকা কিনতে এসেছেন অনেকেই। সাইডের খাতা হিসাবে লাল টালি, লাল জাবেদা, লাল খতিয়ান, লালের উপরে সব ইউজ করা হয়। লাল কাপড়ে মোড়ানো যে খাতাগুলো সেটা আমরা নতুন হিসাবের জন্য কিনে আসছি। এই টাইমে বিশেষ করে লাল খাতাগুলি পাইকারি ব্যবসায়ী যারা আছে তারা আমাদের কাছ থেকে গুলে নিয়ে যায়। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখে হালখাতা উৎসব হলেও পঞ্জিকা অনুসারে অনেকে হালখাতা করবে আগামী শনিবারে। ঝামেলা এড়াতে কেউ কেউ হালখাতা করে ফেলেছেন আগেভাগে। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়োজনে রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে চলছে হালখাতা অনুষ্ঠান। কর কমিশনের কার্যালয়গুলোতে পহেলা বৈশাখের আদলে সুন্দরভাবে সাজানো হয়েছে। সকাল 10টা থেকে প্রথমবারের মতো আয়োজিত হালখাতা অনুষ্ঠানের কার্যালয়ে আসছেন করদাতারা। পে অর্ডারে চালান জমা দিয়ে বকেয়া কর পরিশোধ করছেন করদাতারা। বর্তমানে এনবিআর এর 34,000 কোটি টাকা বকেয়া কর রয়েছে। করদাতাদের ভীতি দূর করে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কর আদায়ের উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর কর্তৃপক্ষ। রাজধানীর সেগুনবাগিচা এনবিআর ভবনে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে চলছে রাজস্ব হালখাতা অনুষ্ঠান। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় রয়েছেন সহকর্মী হাজরা শিউলি। বিস্তারিত জানতে প্রথমে চলে যাচ্ছি হাজরা শিউলির কাছে। কাজল, আপনি জানেন যে আজকে সারা দেশে এনবিআর উদ্যোগে তাদের যে ভ্যাট, মূসক, আয়কর এবং শুল্ক কমিশনের কার্যালয়ে রাজস্ব হালখাতার আয়োজন করা হয়েছে এবং সকাল 9:30 থেকে এখানে উচ্চমুখর পরিবেশে করদাতারা তাদের বকেয়া কর পরিশোধ করছেন। আপনি জানেন যে সম্রাট আকবরের আমলে ব্যবসায়ীরা তাদের যে সারা বছরের লেনদেন এবং গ্রাহকদের সাথে তাদের যে বেচাকেনার যে হিসাব এবং সেগুলো মিটিয়ে এবং পুরনো হিসাবের খাতা বন্ধ করে নতুন হিসাব খোলার জন্যই হালখাতার আয়োজন করা হতো। তো সেই রীতির আদলে প্রথমবারের মতো রাজস্ব বোর্ড সারা দেশে এই হালখাতা আয়োজন করেছে এবং এই মুহূর্তে আমি আছি কর কমিশনার 1 কার্যালয়ে, কর কমিশনার 2 কার্যালয়ে এবং এখানে এখন পর্যন্ত প্রায় 63 জন করদাতা তাদের বকেয়া কর পরিশোধ করেছেন এবং পরিমাণটি প্রায় 5 কোটি টাকার মতো হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এনবিআর তাদের মূসক, আয়কর এবং শুল্ক খাতে প্রায় 34,000 কোটি টাকা বকেয়া আছে। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে তারা চাচ্ছেন যে করদাতাদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বকেয়া কর যে তাদের রয়ে গেছে সেগুলো আদায় করার জন্য। এবং এখানে হালখাতায় যেমন ব্যবসায়ীরা তাদের একটা মিলন মেলার মতো হয়ে থাকে, এখানে অনেকটা বলা যায় যে সেই ধরনের একটি পরিবেশ এবং বেশ সাদরে করদাতাদেরকে এখানে অভ্যর্থনা জানানো হচ্ছে। এবং হালখাতায় যেমনটি ব্যবসায়ীরা তাদের ক্রেতাদের জন্য মিষ্টিমুখ এবং নানা ধরনের আপ্যায়নের ব্যবস্থা করে থাকেন, এখানেও সেই ব্যবস্থাই করা হয়েছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে করদাতারা বেশ সন্তুষ্ট, তবে তাদের একটি দাবি হালখাতায় যেমন অনেক সময় তারা বেশ ছাড় পেয়ে থাকেন বকেয়া পরিশোধের ক্ষেত্রে, এখানে ছাড় দেওয়া হলে আরো বেশি তারা উৎসাহিত হতেন বলে তারা দাবি করেছেন। এবং আজকে এই যে এই ভবনটি, এই ভবনে কিন্তু 4টি কর কমিশনের কার্যালয় আছে এবং সবগুলোতেই উচ্চমুখর পরিবেশে কর আদায় করা হচ্ছে এবং কর অফিসগুলো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। অবশ্যই যেমনটি আমরা উচ্চমুখর পরিবেশে এবং নানা ধরনের ফুল, কাগজের ফুল, প্লেকার্ড এবং পেন্টিং এবং আমাদের যে গ্রামীণ যে ঐতিহ্য, হাড়ি, সব বিভিন্ন ধরনের মাটির তৈজসপত্র সেগুলো দিয়ে সাজানো হয়েছে। তো এই মুহূর্তে এখানে কর কমিশনার 1 কমিশনার আছে, আমি একটু তার কাছে, কর কমিশন 2 কমিশনার আছেন, তার কাছে আমি জানতে চাইবো যে এই আয়োজন এবং তাদের এই এখন পর্যন্ত তারা কেমন সাড়া পেয়েছেন।
সাড়া কেমন পেয়েছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমাদের সম্মানিত করদাতারা বসে আছেন, এর আগেও অনেকে এসেছেন, তারা আমাদের আতিথ্য গ্রহণ করেছেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি যে এই যে আমাদের যে নতুন উদ্যোগ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের যে নতুন ইনোভেশন বলা যায় যে যা রাজস্ব হালখাতা, সেটিতে সাড়া দিয়ে বাঙালি ঐতিহ্যের সঙ্গে ধারাবাহিকতা রেখে আমাদের কাছে এসেছেন তারা। এবং তারা, আমরা কিন্তু বলিনি যে আপনারা ট্যাক্স দেন, কিন্তু তারা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে হালখাতার যে নিয়ম যে আপ্যায়ন গ্রহণ করবেন এবং তারা নিজেরা বকেয়া পরিশোধ করবেন, সেটি তারা ঠিকই তাদের দায়িত্ব পালন করছে। সেই ক্ষেত্রে যে করদাতারা ছাড় দেওয়ার কথা বলছেন, কোনো সুযোগ আছে? না না, এখানে ছাড়ের কোনো ব্যাপার নাই। এখানে হচ্ছে আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি যে আসেন আমাদের সঙ্গে আপনারা একাত্ম হন, আমাদের এই উৎসবে আপনারা শরিক হন, এবং তারা এসেছেন। সাথে আমাদের হালখাতার যে নিয়ম, বাঙালি হালখাতার যে যার যে বকেয়া, সবাই কিন্তু লজ্জা পেত যে তাই তো আমি আমার বকেয়া আছে, পরিশোধ না করে কি করে যাই। তো ওনারা এসে তার বকেয়া পরিশোধ করতেন, মিষ্টিমুখ করতেন, কোলাকুলি করতেন। এটা একটা সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা তারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা কর পরিশোধ করছেন, আপনারা দেখছেন, পে অর্ডার দিচ্ছেন, অনেক টাকা পেয়েছি আমরা, আরও পাবো আশা করছি। এবং আমরা খুব খুশি যে তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই নতুন উদ্যোগে। ধন্যবাদ। কর কমিশনার, যেমনটি আপনারা শুনলেন যে করদাতারা বেশ ইতিবাচকভাবে এই আয়োজনে সাড়া দিয়েছেন এবং তারা আশা করছেন যে আজকে সারা দিনে তাদের যে বকেয়া, এই 22টি সার্কেলে প্রায় 93 কোটি টাকার মতো বকেয়া আছে এবং তারা আশা করছেন যে আজকে হয়তো 30 কোটি টাকার মতো তারা পাবেন এই আয়োজন থেকে। কাজল, এই ছিল আমার কাছে রাজস্ব হালখাতার আয়োজনের সর্বশেষ। দর্শক, রাজধানীর সেগুন বাগিচা থেকে এনবিআর এর হালখাতা অনুষ্ঠানের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজরা শুলি। চট্টগ্রামে শেষ মুহূর্তে হালখাতা প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন বাইন্ডিং প্রতিষ্ঠানের কারিগররা। 100 বছরেরও বেশি সময় ধরে প্রাচীন এই ঐতিহ্যটি পালন করে আসছে খাতুনগঞ্জ, আসাদগঞ্জ এবং হাজারীগল্লির ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। মোগল সম্রাট আকবরের সময়কাল থেকে শুরু হয় পহেলা বৈশাখ উদযাপন। এর সাথে শুরু হয় বাংলা সনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব হালনাগাদ করার প্রক্রিয়া। প্রজারা চৈত্র মাসের শেষ পর্যন্ত খাজনা পরিশোধ করতেন এবং পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদের মিষ্টি মুখ করাতেন। এরপর থেকে পঞ্জিকা দেখে পহেলা বৈশাখ উদযাপন করেন ব্যবসায়ীরা। পুরনো সব হিসাব চুকিয়ে নতুন হিসাবের হালখাতা খোলেন ব্যবসায়ীরা। সকাল থেকে রাত পর্যন্ত সবাইকে মিষ্টি মুখ করার রেয়াজ রয়েছে এদিন। এখনো নগরীর খাতুনগঞ্জ, আসাদগঞ্জ এবং হাজারীগল্লি এলাকায় এই রীতির প্রচলন রয়েছে। পুরাতন হিসাবটাকে নতুন খাতায় লিপিবদ্ধ করা। পহেলা বৈশাখ ওই দিনেই বিভিন্ন খরিদ্দাররা এদের থেকে নতুন করে মাল নেয় এবং আগের পুরাতন টাকাটা সম্পূর্ণ জমা দিয়ে পেড করে দেয়। আর হালখাতা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন খাতা তৈরির কারিগররা। শুধু নগরীতে নয়, দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয় নতুন এই হিসাবের খাতা। চারটা প্রচুর, আমরা 10-12 জন কারিগরের মতন আছি, দিয়া কুলান জানা। সবাই মিলে কাজ করতে আছি। কোনো কোনো সময় রাত 2টে, কোনো কোনো সময় সারা রাতে কাজ করি। রেজিস্টার, ডেবুক, এগুলো অনেকগুলো কাজ করতেছে। পয়লা বৈশাখে আগে সবগুলো খাতা দিতেই বুঝিয়ে। তবে একসময় হালখাতা উৎসবের জৌলুস থাকলেও কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে সেই আমেজ। ব্যবসায়িক মন্দা ও দেনা পরিশোধ না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। আমি বাকি দিতেছি, আপনি নিচ্ছেন, আপনি নিতেছেন, আরেকজনকে দিচ্ছেন, এভাবে পর্যায়ক্রমে। আগে যেমন ব্যবসাটা বলে বছরের শেষে আইসা এরা হালখাতা করতো, যে হালখাতাটা করে আবার নতুন বছরের শুরু করতো। এখন আর ওই সিস্টেমটা নাই। যেভাবে আগে টাকা পয়সা আসতো ওইভাবে টাকা পয়সা আসে না, তার দরুন আমরা এটা ধরে রাখছি। নগরীতে 4 থেকে 5 হাজারের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয়। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম কাস্টমস হাউসে চলছে রাজস্ব হালখাতা অনুষ্ঠান। সেখানে রয়েছেন সহকর্মী কোমল দে। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কোমল। ধন্যবাদ কাজল। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী রাজস্ব আয়ের অন্যতম প্রধান সংস্থা চট্টগ্রাম কাস্টমস হাউস প্রথমবারের মতো হালখাতা উদযাপন করতে যাচ্ছে। কিছুক্ষণ আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের যে সমৃদ্ধি নামে সম্মেলন কক্ষ রয়েছে, সেই সম্মেলন কক্ষে শুরু হয়েছে হালখাতার অনুষ্ঠান, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম কাস্টমস কমিশনার FM আবদুল্লাহ খান সহ ঊর্ধ্বতন শুল্ক গোয়েন্দা, শুল্ক কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন এবং রয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সে সাথে রয়েছেন যারা চট্টগ্রাম কাস্টমস হাউস সংশ্লিষ্ট যারা বিভিন্ন সংস্থা রয়েছে,
C&F এজেন্ট সহ ফ্রেট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আজকের এই যে হালখাতা অনুষ্ঠান, সেই হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে প্রায় তারা 50 কোটি টাকার বেশি বকেয়া তারা আদায় করতে পারবেন এমনটি তারা আশা করছেন। এক্ষেত্রে তারা ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্দেশনা দিয়েছে, তারা অর্থ আদায়কারী যেসব প্রতিষ্ঠান রয়েছে, রাজস্ব আদায়কারী যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেসব প্রতিষ্ঠান জানি বা তারা হালখাতা পালন করে তারই অংশ হিসেবে কিন্তু চট্টগ্রাম কাস্টমস হাউস কিছুক্ষণ আগে হালখাতার অনুষ্ঠানটি শুরু করেছে। এবার তারা আশা করছেন যে আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অন্তত তারা 50 কোটি টাকার বেশি তারা আদায় করতে পারবেন এমনটি তারা আশা করছেন। এবং আমরা দেখেছি যে ব্যবসায়ীরা কিন্তু বাইরে অপেক্ষা করছেন তারা টাকাটা অর্থাৎ যাদের যে বকেয়া রয়েছে সেই বকেয়াগুলো পরিশোধ করার জন্য। তবে এর মাঝে যে আলোচনাতে চলছে যে কাস্টমস কর্মকর্তা থেকে শুরু করে যারা আছেন ব্যবসায়ী সংশ্লিষ্ট সকলে, তারা যে তাদের যে সমস্যাগুলো রয়েছে, তারা কেন বকেয়া রেখেছিলেন সেই বকেয়ার বিষয়টি তারা তুলে ধরছেন। এক্ষেত্রে যে কাস্টমস কমিশনার আশা করছেন, বলছেন, তারা অনুরোধ জানিয়েছেন যেন বকেয়া, কারণ জানা বলা হয় যে রাজস্ব আদায় যে অন্যতম খাত, এই কাস্টমস হাউস যেখান থেকে প্রায় দেশের 1/5 রাজস্ব আদায় হয়, যার পরিমাণ প্রায় 30,000 কোটি টাকার বেশি, এবং সেটা এখানে বকেয়া রাখলে হয়তো রাজস্ব আদায়ে একটু ঘাটতি পড়তে পারে, এমনই একটি প্রেক্ষিতে গিয়ে কিন্তু তারা আজকের এই হালখাতার অনুষ্ঠানটি আয়োজন করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব চট্টগ্রাম কাস্টমস হাউসের যে কমিশনার রয়েছেন FM আব্দুল্লাহ খানের সাথে। আজকের অনুষ্ঠানটা একটু কথা বলবেন আপনি, আজকের অনুষ্ঠানটা কেন আয়োজন করা হচ্ছে এবং আপনাদের লক্ষ্যমাত্রা কি রয়েছে? আপনাদের কি এটা কি লাইভ অনুষ্ঠান? আমি জানি না ঠিক। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে তো আপনি জানেন যে 1423 যে বঙ্গাব্দের শেষ দিন চৈত্র সংক্রান্তি, এবং আগামীকাল 1424 নতুন বছর শুরু হতে যাচ্ছে। তো আমরা সেই উপলক্ষে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, আমাদের সিনিয়র কর্মকর্তা বৃন্দ আছেন, তাদেরকে নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি। কারণ আমরা এই যে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন আছেন, শিপিং এজেন্ট আছেন, অফ ডকের যে একটি অ্যাসোসিয়েশন আছেন, ফ্রেট ফরওয়ার্ডাররা আছেন, এবং অন্যান্য আরও কিছু স্টেক হোল্ডার আছে, আমরা একসঙ্গে কাজ করছি। এবং আপনি জানেন যে এই কাস্টম হাউসটি দেশের যে জাতীয় রাজস্ব বোর্ডের যে মোট রাজস্ব, তার প্রায় 1/5 এখান থেকে সরবরাহ হয়ে থাকে, এবং কাস্টমস খাতে যে রাজস্ব তার প্রায় 70% এই কাস্টম হাউস থেকে যোগান দেওয়া হয়ে থাকে। কাজে একটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এটি। তো আমরা ভেবেছি যে আজকে শেষ দিন এবং নতুন বছরের যে পথ চলা শুরু হবে, সেটা কেন আমরা সবাই একসঙ্গে মিলে আবার নতুন উদ্যমে শুরু করতে যেতে যাব, একসঙ্গে সবাই একটু মিলিত হই, আমাদের মধ্যে যে আদান প্রদান ভাবের সেটি করি। এবং আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে বোর্ড এবং এর যে সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তারও সেরকম ইচ্ছে, তার নির্দেশেই মূলত আমরা আজকের এই আয়োজন করেছি। এবং আমি যতদূর জানি আমাদের অন্যান্য দপ্তরগুলো একইভাবে এই একই আয়োজন করেছে, এবং কালকেও আমাদের কিছু অনুষ্ঠান থাকবে। তো আপনারা আজকে এখানে আমাদের এই কভারেজ দেওয়ার জন্য আপনাকেও আমি একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার FM আব্দুল্লাহ খানের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যাতে স্টেক হোল্ডার রয়েছে, স্টেক হোল্ডারদের তারা তাদের যে বকেয়া পাওনাগুলো রয়েছে, বকেয়া পাওনা তারা শোধ করবেন। এবং সেই সাথে যেহেতু আপনি জানেন যে বাংলাদেশে যে রাজস্ব আয় যে 1/5 আদায় হয় চট্টগ্রাম কাস্টম হাউস থেকে, এবং সেই জন্য তারা মূলত আজকে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী তারা এই অনুষ্ঠানটি করছেন, এবং তারা টার্গেট দিয়েছেন যে প্রায়ত 50 কোটি টাকার বেশি তারা বকেয়া আদায় করতে পারবেন আজকের এই হালখাতার অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো এখন পর্যন্ত কাজল আমার কাছে এ ছিল চট্টগ্রাম কাস্টমস হাউস যে প্রথমবারের মতো হালখাতার অনুষ্ঠান করেছে তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম কাস্টম হাউসের হালখাতা অনুষ্ঠানের সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরের সংবাদে। বাংলা নববর্ষকে ঘিরে যশোরের গদখালিতে উৎপাদিত ফুল ইতিমধ্যে ঢাকা সহ সারা দেশের বাজারে ছড়িয়ে পড়েছে। ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পেয়ে খুশি ফুল চাষিরা। ফুল সমিতির সভাপতি জানান, মৌসুমের শেষ উৎসবে বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা ইউনিয়নের ফুল চাষিরা প্রতি বছর 6টি উৎসবে বেচাকেনার মধ্য দিয়ে সারা বছরের হিসাব নিকাশ মেলান। সেই হিসেবে মৌসুমের শেষ উৎসব বাংলা নববর্ষকে সামনে রেখে বেচাকেনার সরগরম গদখালির ফুল বাজার। বাজারে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, জিপসি, রডস্টিক সহ বিভিন্ন ধরনের ফুল বিক্রি হচ্ছে, যার অধিকাংশই ইতোমধ্যে পৌঁছে গেছে রাজধানী ঢাকা সহ দেশের সব জেলায়। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে 3-4 দিন থেকে যে বেচাকেনাটা হচ্ছে, মনে করেন যে বেচাকেনাটা খুব দারুণ ফুল বেচাকেনা হচ্ছে, চাষিদের মনেও খুব হাসি খুশি আছে। না গাঁদা ফুল 150 টাকা থেকে নিয়ে 250 টাকা পর্যন্ত, গ্যালোডেলাক্স দেখা যাচ্ছে আপনার 8 টাকা, 800 টাকা শ, অর্থাৎ 8 টাকা পিস। গত বছরের থেকে এবার এখানে ফুলের আমদানি একটু কম হয়েছে, সেক্ষেত্রে দাম একটু বেশি আছে, কৃষকরা লাভবানই হবে। চলতি মৌসুমের প্রতিটি উৎসবেই ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। সব মিলিয়ে বছর জুড়ে প্রতিটি উৎসবেই লাভবান হয়েছেন তারা।
যে কটা অনুষ্ঠান গেছে সব কটা অনুষ্ঠানে ফুলের দাম ভালোই পাওয়া গেছে, আজকেও ভালো দাম যাচ্ছে আর কি, মোটামুটি ভালো। পুরো বছরটা যে বেচা কিনা হয় তাতে ধান পাটের থেকে আমরা খুবই লাভজনক হয়, এই জন্য আমরা ফুলের চাষ করি। আজকে পর্যন্ত মোটামুটি যাই বেড়েছে, মোটামুটি সন্তুষ্টজনক। ফুল ব্যবসায়ীদের নেতা জানালেন, বাংলা নববর্ষকে ঘিরে ফুল বিক্রির যে লক্ষ্যমাত্রা ছিল তা অর্জিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে করে আমাদের 3 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং এই অঞ্চলের কৃষকরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করেছে এবং 3 কোটি টাকার ফুল বিক্রি করেছে। কৃষকরা খুশি। বর্তমানে গদখালি ও পানিসারা সহ আশপাশের এলাকায় প্রায় 1000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন 6000 কৃষক। সময় সংবাদ, যশোর। দুয়ারে করা নাড়ছে পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের এই উৎসবকে কেন্দ্র করে শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত পাচ্ছেন না ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচঙ্গের মৃৎশিল্পীরা। বাহারি রঙের মাটির খেলনা আর তৈজসপত্র তৈরিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। জলিলুর রহমানের ছবি, উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। আর মাত্র একদিন, এরপরই বাংলা নতুন বছর 1424। বাঙালির হাজার বছরের ঐতিহ্য মেনে পালন করা হবে পহেলা বৈশাখ। আবহমান কাল থেকে এই উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন হয়ে থাকে গ্রামগঞ্জ ও শহরে। আর ঐতিহ্যগতভাবে এসব মেলার প্রাণ হচ্ছে মাটির তৈরি হাতি, ঘোড়া, পুতুল সহ বাহারি রকমের তৈজসপত্র। এই ঐতিহ্যকে সামনে রেখে নবীনগরের ভোলাচঙের কুমারপাড়ায় শিল্পকর্মগুলোতে রং তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। চাহিদা মতো জিনিস যোগান দিতে রাত দিন কাজ করছেন তারা। বিভিন্ন জায়গার থেকে আসে, পাইকারিও বেশি, মেলা উপলক্ষে বেশি, বৈশাখী উপলক্ষে বেশি। কতদিন তো বৃষ্টি আছে, পাইকার আইছে না, অনেক মোটামুটি পাইকার আসতেছে। হাতে ঘোড়া, পুতুল বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে, তারা কিনে নিয়ে যায়। বাহারি রং ও বর্ণের এসব খেলনা ও তৈজসপত্র কিনতে কুমারপাড়ায় ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। আমি প্রায় 30-35 বছর ধরে এই মাল বিক্রি করতেছি। প্রতি পয়লা বৈশাখে নিয়ে আমরা এগুলো কিনা নিয়ে বেচা কিনা করি, আমরা খুব প্রচুর লাভ ও ব্যবসা। সমাজের মৌলবাদ এবং জঙ্গিবাদকে রুখতে বাঙালির এসব ঐতিহ্যকে টিকিয়ে রাখার কোনো বিকল্প নেই মন্তব্য করে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানালেন এলাকার সাধারণ মানুষ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। হাজার বছরের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের অংশ আমাদের এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে পারে, তাহলে এদেশে জঙ্গিবাদ, মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এই মেলা বাণিজ্য উপলক্ষে আর বিশেষ করে পয়লা বৈশাখ উপলক্ষে এটার বড় চাহিদা। ব্যাংকের স্বল্প সুদে যদি ঋণ দেয় তারা অত্যন্ত ভালো করবে এবং আগামী দিনে বিদেশে রপ্তানি করার মতো জিনিসও তারা তৈরি করতে পারবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং কুমারপাড়ায় 50টি পরিবারের 3 শতাধিক লোক এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বৈশাখকে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রস্তুতিও শেষ পর্যায়ে। সব অশুভ দূরে ঠেলে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে কাজ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। আব্দুল সালামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। দরজায় করা নাড়ছে পহেলা বৈশাখ। পুরাতনকে ঝেড়ে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। শিল্পীদের কেউ রং তুলির আঁচড়ে মুখোশ, আবার কেউ ব্যস্ত পাখা তৈরিতে। দিব্য প্রাণে লাগুক দোলা নববর্ষের রঙে রঙে, এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রার মূল আকর্ষণ থাকছে 50 ফুট আকৃতির বিশাল বর্ণচোরা। বৈশাখের আমেজকে আরো বাড়িয়ে তুলতে থাকছে গ্রামীণ ঐতিহ্যের বাহন, পালকি ও ময়ূরপঙ্খী নৌকা। মঙ্গল শোভাযাত্রায় পালকি থাকছে, ময়ূর থাকছে, গিরগিটি থাকছে। এখন আপাতত চলছে আলপনার কাজ, শেষ ধাপ রং প্রয়োগ, সেই রংটাই আমাদের চলছে। শিক্ষার্থীরা বলছেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসন ভুলে এই উৎসবের মধ্য দিয়ে গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় প্রাচীন ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরাই প্রধান লক্ষ্য। বাংলার যে সংস্কৃতি ঐতিহ্য, মূলত আমরা সেটাকেই ধরে রাখার চেষ্টা করি। এবার 3 দিনব্যাপী বৈশাখ হবে, আর এবার বৈশাখের বিশেষ আকর্ষণ হলো 16 তারিখে আমাদের যাত্রা আছে। যুগ যুগ ধরে বাঙালি সত্তাকে ধারণ ও লালন করার পাশাপাশি সকল অশুভকে দূরে ঠেলে মঙ্গল কামনায় এই শোভাযাত্রাটি বের হয় বলে জানালেন বিভাগের শিক্ষকেরা। আমাদের নিজস্বতাকে তুলে ধরা এবং সেটা চর্চা করা। 365 দিন যে আমরা নানা রকম দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে থাকি, সেগুলোকে যদি একদিনের জন্য হলো ভুলে থাকতে পারি, সেই উপশমটি আমরা চেষ্টা করি আর কি। সবাই যেন নির্বিঘ্নে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন মহানগরী পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। ইউনিফর্ম পুলিশ থাকবে,
তারপরে আমাদের সিটিএসবি থাকবে, ডিবি পুলিশ থাকবে, এটা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 3 দিনব্যাপী বৈশাখী উৎসবে নাচ, গান, কবিতা, যাত্রাপালায় মুখরিত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অনিরাপদ অভিবাসন ব্যবস্থার কারণে দালালদের কাছে প্রতারণা ও শারীরিক নির্যাতন সহ নানা ধরনের ভোগান্তির শিকার হন বিদেশ গমনেচ্ছুক শ্রমিকেরা। আবার কম দক্ষতার কারণে কর্মক্ষেত্রে নির্যাতনের পাশাপাশি ন্যায্য পারিশ্রমিক পান না অনেক প্রবাসী শ্রমিক। গতকাল রাজধানী মহাখালীতে ব্রাকিন সেন্টারে অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড 2016 প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে দেশের অভিবাসন ব্যবস্থা ও প্রবাসী শ্রমিকদের অবস্থা সম্পর্কে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা। অভিবাসন ব্যবস্থায় সীমাবদ্ধতার কথা স্বীকার করে প্রবাসী শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। বাইরাকে আস্থার মধ্যে নিয়ে তাদের কাছ থেকে রেটটা নিয়ে আপনারা এখন বলুন যে সৌদি আরব, মালয়েশিয়া আপনি কত টাকায় পারবেন, আপনারা বলে দেন আমাদেরকে। তো এটা এইরকম ভাবে কনসালটেশন করে একটা সামগ্রিকভাবে একটা আপনার রেট নির্ধারিত হয়েছে, একটা ক্যাপ নির্ধারিত হয়েছে যে এই ক্যাপটা এর উপরে আপনি রাখবেন না, এর চেয়ে কমে যদি নিতে পারেন আপনি পাঠাবেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপকদের ত্রৈমাসিক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নীলফামারীর উত্তরার ইপিজেড এলাকার একটি রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াশেক মোহাম্মদ আলী। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে জোনের 14টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্যাভলন ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইন। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ম.শ. আরেফিন সিদ্দিকী সপ্তাহব্যাপী এই ক্যাম্পাস ক্লিনিক কার্যক্রমে উদ্বোধন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডের বিজনেস ডিরেক্টর কামরুল হাসান এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্লিনিং কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসাধারণকে ডাস্টবিনে ময়লা ফেলতে সচেতন করা হয়। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের পুনর্নিয়োগ প্রোগ্রামে নিবন্ধিত না হয়ে যেসব অভিবাসী ই কার্ড গ্রহণ করেছেন তাদের দ্রুততা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী দাতু নূর জাজলান মোহামেদ। সোমবার সেলাঙ্গেনগনের একটি কারখানা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বৈধ করতে পুনর্নিয়োগ প্রোগ্রামের আওতায় ইমিগ্রেশন বিভাগের কিছু শাখা থেকে ভুলবশত নিবন্ধন ছাড়াই কিছু কার্ড দেয়া হয়। নিবন্ধন ছাড়া কোনোভাবেই এই কার্ড গ্রহণযোগ্য হবে না। যারা এসব কার্ড পেয়েছেন তাদের দ্রুত তা ইমিগ্রেশন বিভাগে জমা দিতে বলা হয়, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নিবন্ধন ছাড়াই কার্ড দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মালয়েশিয়ায় 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অবৈধ অভিবাসীদের এই নিবন্ধন কার্যক্রম চলবে 30 জুন পর্যন্ত। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে স্বল্প আয়ের পরিবারের সন্তানদের টিউশন ফি মুক্ত উচ্চশিক্ষা নিশ্চিত করতে একটি বিলে সই করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্ক সিটির কুইন্সের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে বুধবার বিলটিতে সই করেন তিনি। এর ফলে যেসব পরিবারের বার্ষিক আয় $1,25,000 নিচে সেসব পরিবারের সন্তানদের অবৈতনিক কলেজ শিক্ষা নিশ্চিত হবে। বিলটি শনিবার নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে পাশ হওয়ার পর রোববার সিনেটের স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়। নিউ ইয়র্কে 80 লাখ কর্মসংস্থানের 70% জন্যই উচ্চশিক্ষা সম্পন্ন কর্মী প্রয়োজন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ে। এটি রোধ করতেই দরিদ্র শিক্ষার্থীদের জন্য এক্সেলসিওর বৃত্তি চালুর অঙ্গীকার করেছিলেন নিউ ইয়র্কের গভর্নর। বুধবার থেকে বিলটি আইনে পরিণত হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো কোনো রাজ্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অবৈতনিক কলেজ শিক্ষা চালু হলো। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। বাংলা নববর্ষ বরণে প্রস্তুত পুরো দেশ। মঙ্গল শোভাযাত্রার সব উপকরণ প্রস্তুত, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। বিগত দিনের হিসেব চুকিয়ে খোলা হচ্ছে নতুন বছরের হালখাতা। পুরান ঢাকার ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ। প্রথমবারের মতো রাজস্ব হালখাতা করছে এনবিআর।
এবং নববর্ষ বরণ উপলক্ষে চাহিদা বেড়েছে ফুলের, ভালো দাম পাওয়ায় খুশি যশোরের গদখালির ফুল চাষিরা, অর্জন হয়েছে লক্ষ্যমাত্রা। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।